Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. আমি হৈমন্তিকা দাস এবং আমি বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত। তোমরা আগের দিনে যে লুসেন্টের আমরা বায়োলজি ক্লাসটা নিয়েছিলাম, এন্টায়ার বায়োলজি বুকটাকে মার্ক করেছিলাম। তোমরা অনেকেই সেই ভিডিওটা অ্যাপ্রিসিয়েট করেছো, অনেকে রিকোয়েস্ট করেছিলে যে বাকি সায়েন্সের চ্যাপ্টারগুলোকেও জানো আমরা জেনারেল নলেজ লুসেন্টের বুক থেকে টু দ্য পয়েন্ট মার্ক করি কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। সেই সূত্র ধরেই আজকের এই ভিডিও করা। WBCS, SSC CGL, CHSL, MTS, রেল, NTPC যেখানেই সায়েন্স এই সাবজেক্টটা আসে সেখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইম্পর্টেন্ট প্রচুর কোয়েশ্চেন্স করা হয়। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে কেমিস্ট্রি সাবজেক্টকে আমরা লুসেন্ট জিকে থেকে কিভাবে কভার করতে পারি। কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ এই বইটার অ্যানালিসিস থাকবে, মার্ক করে দেব আমি লাইন টু লাইন যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের কেমিস্ট্রি অ্যানালিসিস। বিফোর মুভিং টু দ্য মেন ক্লাস, জাস্ট তোমাদের জন্য বলতে চাই যারা WBCS গাইডেন্স প্রোগ্রাম নিয়ে প্রচুর আমাকে কোয়ারি করো, মেল করো, তারা তাদের উদ্দেশ্য নিয়ে এটা বলা, যারা WBCS গাইডেন্স প্রোগ্রামের সাথে যুক্ত হবে তারা কিন্তু এন্টায়ার আমার নিজের রেকর্ড করা ভিডিওর মাধ্যমে প্রায় মোর দ্যান 250+ ভিডিও এখনো পর্যন্ত আছে এবং স্টিল নতুন নতুন যে সমস্ত টপিকগুলো মেন্স লেভেলে আছে আরও ডিটেলস পড়ানোর দরকার সেগুলোকে আমরা উইকলি বেসিসে কভার করি উইথ দ্য হেল্প অফ দ্য ভিডিও। মোর দ্যান 250+ ভিডিওর মাধ্যমে WBCS এর এন্টায়ার সিলেবাসকে কভারেজ করা আছে। তোমরা যারা এনরোল করবে তাদের কাজ হবে সাবজেক্ট ওয়াইজ, প্লে লিস্ট ওয়াইজ প্রত্যেকটা ভিডিও দেখা, সঙ্গে থাকবে স্টাডি মেটেরিয়াল যেটা আমি প্রোভাইড করব, সেগুলো দেখার পর ডিরেক্ট অ্যানালিসিস করবে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স। এই পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স অ্যানালিসিস করে তোমরা দেখতে পাবে যে তোমাদের কতটা কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকছে। এছাড়া স্মার্ট ট্রিক্স, শর্টকাট টেকনিক্স কি করে হতে পারে লুসিড ল্যাঙ্গুয়েজে, এই প্রত্যেকটা লেকচারকে তৈরি করা হয়েছে। আমি নিজে পার্সোনালি এফোর্ট দিয়ে দিন রাত এক করে এই ভিডিওগুলো তৈরি করা। যদি তোমরা মনে করো WBCS গাইডেন্স প্রোগ্রামে এনরোল হতে চাও তাহলে ডেফিনেটলি তোমরা আমাকে জাস্ট মেল করো যে তোমাদের নাম এবং তোমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার মেনশন করে আমাকে মেল করো, আই উইল কন্ট্যাক্ট ইউ অ্যাকর্ডিংলি। এবং তোমরা যদি WBCS গাইডেন্স ব্যাচে এনরোল করো আই উইল অ্যাসিওর ইউ কি 2024 এর যে পরীক্ষা থাকবে তাতে আমার উদ্দেশ্য এটাই থাকবে যে তোমরা এই পরীক্ষাটাকে উইথ ফুল কনফিডেন্স ক্লিয়ার করো। তাহলে এরপর আমরা শুরু করব আজকের মেন জায়গাটা, আজকের ভিডিওর কন্টেন্ট, কেমিস্ট্রি ফ্রম দ্য লুসেন্ট book. তো this is the subject very important, also my personal মাদার স্ট্রিম। আমি এই সাবজেক্ট নিয়ে WBCS পরীক্ষা দিয়েছিলাম। তো আজকে কেমিস্ট্রির জায়গাটা আলোচনা করা থাক। আমি আজকের ভিডিওটাকে ভেরি টু দি পয়েন্ট কনসাইজ রাখবো যাতে করে তোমাদের বুঝতেও সুবিধা হয় কোন জায়গাটুকুনি কেমিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট। দেখো, আমরা সমস্ত জায়গা সায়েন্সের কভার আপ করতে পারবো না, বাট আমাদের এটা এনশিওর করতে হবে জাস্ট আমরা কোন জায়গাটা পড়বো কোন জায়গাটা আমরা ছাড়বো। তাহলে শুরু করা যাক। ফার্স্ট চ্যাপ্টার ইজ দ্য ইন্ট্রোডাকশন। দেখো, এখানে ল্যাভোইশিয়ারকে আমাদের মডার্ন কেমিস্ট্রির জনক বলা হয়, তিনি একজন ফ্রেঞ্চ কেমিস্ট, সেটা ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসবো এই চারটা খুব ইম্পর্টেন্ট। ম্যাটারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ফিজিক্যাল বেসিসে, কেমিক্যাল বেসিসে। ফিজিক্যাল স্টেট জেনারেলি এখানে দেখো লিকুইড, সলিড এবং গ্যাসিয়াস স্টেট, এবং আমরা যদি কেমিক্যাল কম্পাউন্ডের ভিত্তিতে একটা ভাগ করতে চাই তাহলে আমরা পিওর কম্পাউন্ড দেখবো, মিক্সচার কম্পাউন্ড দেখবো, দেন মেটালিক, মেটালয়েড, নন মেটালিক, অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক। দিস ইজ দ্য ওভারভিউ, তোমরা এটা পড়তে হবে। নাও আমরা যাব সলিড স্টেট। সলিড স্টেটের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে এটা আমাদের খুব বেশি জানার দরকার নেই, কারণ ইট ইজ ভেরি জেনারিক, বাট দে আর হার্ড অ্যান্ড রিজিড। নাও এইটা ইট ক্যানট বি কম্প্রেসড অন অ্যাপ্লাইং প্রেশার। লিকুইড স্টেটের মধ্যে আমরা যদি দেখি, লিকুইড স্টেটের মধ্যে হবে তাদের কোনো ডেফিনিট শেপ থাকবে না, এটা আমরা পড়বো, এবং যে কন্টেনারে রাখা হবে সেই পাত্রেরই আকার ধারণ করে লিকুইড স্টেটের মেটেরিয়ালসটা। মুভিং টু দ্য গ্যাসিয়াস স্টেট। গ্যাসিয়াস স্টেটের মধ্যে কারা কারা আছে সেই এক্সাম্পলটা পড়বো। নেক্সট আমাদের পড়তে হবে সেটা হচ্ছে সলিড, লিকুইড এবং ভেপার স্টেটের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হয়। এই চারটা আমরা দেখবো, এবং সলিড, লিকুইড এবং গ্যাস, ওয়াটারের কি কি ফর্ম সেটা এখানে মেনশন করা আছে, জাস্ট বোঝানো আছে। এটা কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য তোমাদের ইম্পর্টেন্ট। পরে আসছি আমরা পিওর সাবস্টেন্স কাকে বলে, এটা আমরা দেখবো। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টসের তিনটে টাইপ হয়, মেটাল, নন মেটাল এবং মেটালয়েড, সেটা আমরা পড়বো। মেটালের
এবার আমরা চলে আসবো মেটালের জেনারেল প্রপার্টি। ফার্স্ট অফ অল মেটাল সলিড, এখানে এক্সেপশনটা ভেরি ইম্পর্টেন্ট, মার্কারি হচ্ছে লিকুইড অলদো সেটা কিন্তু একটা মেটাল। নেক্সট আমরা চলে আসবো এদের হাই মেল্টিং পয়েন্ট, হাই বয়লিং পয়েন্ট থাকে, এরা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যাজ ওয়েল অ্যাজ হিট। নাও দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, মেটালের কন্ডাক্টিভিটি ডিক্রিজ করে যদি আমরা টেম্পারেচারকে ইনক্রিজ করি, এবং দিস ইজ বিকজ কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাইব্রেশন অফ দ্য পজিটিভ আয়ন্স অ্যাট দেয়ার ল্যাটিস পয়েন্ট। এবার আমরা পড়ে নেব কি কি মেটাল আছে। এক্সাম্পল চলে আসবো পরের জায়গাটায়, যেটা হচ্ছে নন মেটাল। কি কি নন মেটালের কি কি প্রপার্টি থাকে? ফার্স্ট অফ অল নন মেটাল কিন্তু জেনারেলি লাস্টার বা চকচকে হয় না, এক্সেপশন ইজ দ্য আয়োডিন, ভেরি ইম্পর্টেন্ট। এরা পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এক্সেপশন কি গ্রাফাইট। এই এক্সেপশনসগুলো আমরা পড়বো। আর এরা কিন্তু দে আর নট মলিয়েবল অ্যান্ড ডাকটাইল। এরপর এক্সাম্পল অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। এখানে আমি তোমাদের সাজেস্ট করবো একটা পিরিয়ডিক টেবিলের চার্ট প্রিন্ট আউট করে তোমরা যেখানে বসো সেখানে রাখবে, দেন অনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কেমিস্ট্রি সাবজেক্ট। নেক্সট মেটালয়েডের এক্সাম্পলগুলো আমাদের পড়তে হবে, এগুলো হচ্ছে আমাদের মেটালয়েড। এরপর চলে আসবো কম্পাউন্ডের মধ্যে। কম্পাউন্ডে দুটো টাইপ হয়, ওয়ান ইজ অর্গানিক, আনাদার ইজ ইনঅর্গানিক। নেক্সট আমরা জাস্ট এগুলোকে পড়বো না, এরপর একদম আমরা চলে আসবো মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার কাকে বলে এটা পড়বো, আর হেটেরোজিনিয়াস মিক্সচার কাকে বলে সেটা পড়বো। এক্সাম্পলগুলো আমরা পড়বো যে কোন কোনগুলো এক্সাম্পল এখান থেকে WBCS মেন্সে কোয়েশ্চেন্স এসছে। নেক্সট আমরা হেটেরোজিনিয়াস মিক্সচারের মধ্যে এক্সাম্পলগুলো পড়ে নেব, ঠিক। মুভিং টু দ্য নেক্সট পোর্শন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, সাবলিমেশন। এক্সাম্পল মানে সাবলিমেশন কি? সাবলিমেশন একটা প্রসেস যেখানে সলিড সাবস্টেন্সটা কিন্তু পাস করে ডিরেক্টলি ইনটু দ্য ভেপার, অর্থাৎ আমাদের লিকুইড স্টেটটা এখানে থাকে না। সলিডকে হিট করলে সেটা লিকুইড হয়, লিকুইডকে হিট করলে সেটা গ্যাস হয়। বাট সাবলিমেশন ইজ আ প্রসেস যেখানে সলিড থেকে গ্যাস ডিরেক্টলি হয়, যেরকম কর্পূর উড়ে যায়। দিস ইজ দ্য প্রাইম এক্সাম্পল। ফর এক্সাম্পল ন্যাপথলিন উড়ে যায়, ন্যাপথলিন কি কখনো গলে যায়? নো। সো আর কি কি আছে সাবলিমেশন প্রপার্টি দেখায় সেটা আমাদের পড়তে হবে। নেক্সট আমরা চলে আসবো ফিল্ট্রেশন, জাস্ট রিড। এরপরে চলে আসো ইভাপোরেশন, যেমন সমুদ্রের জল থেকে লবণকে তৈরি করা হয় ইভাপোরেশন করার মাধ্যমে, এটা জাস্ট রিড করো। ওকে, চলে আসো ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশনও জাস্ট রিড, নো নিড টু কভার আপ ইন ডিটেলস। এরপরে চলে আসো ডিস্টিলেশন। এই ডিস্টিলেশনটা ভিভিআই করো, এটা ইম্পর্টেন্ট আছে। ডিস্টিলেশনের প্রসেসের মধ্যে দুটো প্রসেস থাকে, একটা হচ্ছে ভেপোরাইজেশন, একটা হচ্ছে কনডেনসেশন। এই যে এক্সাম্পলটা কপার সালফেজ এবং ওয়াটারকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, কোন প্রসেসের মাধ্যমে ডিফারেন্সিয়েট করতে হয়, দ্যাট ইজ দ্য ডিস্টিলেশন প্রসেস। পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স আছে। মিথাইল অ্যালকোহলকে ওয়াটারের থেকে সেপারেট করতে গেলে আমাদের কি ফেনোমেনা নিতে হয়? ডিস্টিলেশন ফেনোমেনা নিতে হয়। এই এক্সাম্পলটা ইম্পর্টেন্ট। নেক্সট চলে এসো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ভেরি ইম্পর্টেন্ট। এখানে এক্সাম্পল মিথাইল অ্যালকোহল এবং অ্যাসিটোনকে যদি সেপারেট করতে হয় আমাদের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করতে হয়। ফর এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট WBCS মেন্স কোয়েশ্চেন, যে পেট্রোলিয়াম ক্রুড থেকে পেট্রোল, ডিজেল, অয়েল, কেরোসিন অয়েল এগুলোকে যদি সেপারেট করতে হয় আমাদের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন লাগে। অক্সিজেন, নাইট্রোজেন, ইনার্ট গ্যাসকে সেপারেট করতে গেলেও আমাদের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন লাগে। নেক্সট ক্রোমাটোগ্রাফি, এটা লাগবে না, এটাকে স্কিপ করে দিও। চলে এসো সেডিমেন্টেশন, জাস্ট রিড করো, ঠিক, জাস্ট রিড করো, আদারওয়াইজ এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসবে না। চলে আসো পরের কোয়েশ্চেন, এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট কাকে বলে, বয়লিং পয়েন্ট কাকে বলে, অবশ্যই পড়বে। ফ্রিজিং পয়েন্ট কাকে বলে এটাও পড়ার দরকার আছে, জাস্ট ডেফিনেশনগুলো পড়বে। নাও ইভাপোরেশন, জাস্ট রিড করো কি কাকে বলে ইভাপোরেশন। নাও ভেপার প্রেশার কি এটাও একবার দেখে রেখো, জাস্ট রিড। চলে এসো পরের চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার, সেকেন্ড চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচারে অ্যাটম কি, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন অল আর দ্য এক্সাম্পল অফ অ্যাটম, এবং হাইড্রোজেন অ্যাটম হচ্ছে স্মলেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ লাইটেস্ট। এই ফ্যাকচুয়াল ইনফরমেশনটা হচ্ছে নেসেসারি। চলে এসো পরের এক্সাম্পল, দ্যাট ইজ দ্য মলিকুল। মলিকুল কাকে বলে এটা পড়বে। এরপর যেটা তোমাদের পড়তে হবে মোলের কনসেপ্ট কি, মোলের মধ্যে কতগুলো পার্টিকেল থাকে এই নাম্বার, একে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট টার্ম, যাকে বলা হয় 6.023 10⁻23, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস এর জন্য। নেক্সট অ্যাটমিক মাস কাকে বলে, মলিকুলার মাস কাকে বলে, এই ডেফিনেশনগুলো একবার করে দেখে রাখার দরকার আছে। চলে এসো কনস্টিটিউয়েন্ট অফ দ্য অ্যাটমস, ভেরি ইম্পর্টেন্ট। নাও ইলেকট্রন, এরপর ইলেকট্রন কে ডিসকভার করে, যে থমসন। ইলেকট্রনের কে নাম দেন, স্টোনি। নেক্সট
ইলেকট্রনের ইউনিটের মধ্যে চার্জ কত আছে, -1 ইউনিট, এবং এই ডেটাটাও পড়তে হবে। নেক্সট চলে এসো, এটা পড়ার দরকার নেই, মাস অফ দ্য ইলেকট্রন থেকে কোয়েশ্চেন আসবে না। একইভাবে প্রোটনে চলে আসতে হবে। আচ্ছা, ইলেকট্রনকে কিভাবে আমরা পেয়েছিলাম, ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে, এইটা ইম্পর্টেন্ট। চলে এসো প্রোটনের মধ্যে, সিমিলারলি গোল্ডস্টেইন প্রোটনকে ডিসকভার করে, প্রোটনের নামকরণ করে রাদারফোর্ড, দিস আর ইম্পর্টেন্ট। প্রোটনের চার্জ কি আছে এইগুলো পড়বে। মাস অফ দ্য প্রোটন এটা পড়ার দরকার নেই, চার্জ অ্যান্ড মাস রেশিও এটা পড়ার দরকার নেই। অ্যানোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রোটন ডিসকভার হয়, এইটা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে। সিমিলারলি নিউটনকে আমরা দেখব, জেমস চ্যাডউইক বলে একজন বিজ্ঞানী এটাকে আবিষ্কার করে, এর চার্জ 0 আছে, এটা পড়বো। মাস এগুলো পড়ার দরকার নেই। নিউট্রনকে মানে আলফা পার্টিকেলস দ্বারা যদি তুমি আঘাত করো, সেখানে একটা কার্বনের অ্যাটম তৈরি হয়, সাথে একটা নিউট্রন তৈরি হয়, নিউট্রনের সাইন কি N10, এটা পড়বে। চলে আসো, অ্যাটমিক নাম্বার কাকে বলে, মাস নাম্বার কাকে বলে, ডেফিনেশন কি। এই এক্সাম্পলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু সলভ দ্য নিউমেরিক্যালস। ওকে, এরা পড়বে। নেক্সট, এই যে তিনটে টপিক, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম্পলগুলো পড়বে এবং এই ডেফিনিশনটা বোঝার চেষ্টা করবে। মুখস্থ করার দরকার নেই যে কাকে বলে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। নেক্সট, WBCS ফার্স্ট ইয়ার বারংবার রিপিটেটেড কোয়েশ্চেন, আইসো ইলেকট্রনস কাদের বলা হয়, দিস আর দ্য এক্সাম্পল। কিভাবে আইসো ইলেকট্রনস হচ্ছে, পারলে ইউটিউব ভিডিও খুলে এটা জাস্ট ক্যালকুলেশনটা বুঝে নেবে যে কিভাবে আইসো ইলেকট্রনিক কম্পাউন্ডকে আইডেন্টিফাই করতে হয়। চলে এসো, থমসনস প্লাম পুডিং মডেল, এটা জাস্ট রিড করো। এটাকে এই যে প্লাম পুডিং মডেল যে দিয়েছিলেন তার নাম বিজ্ঞানী থমসন, এইটাই এখানে পড়ার দরকার আছে। এই প্লাম পুডিং মডেলের নাম ওয়াটার মেলন মডেল অফ দ্য অ্যাটম, এইটা একবার পড়ে রেখো। নেক্সট চলে এসো, রাদারফোর্ডস অ্যাটমিক মডেল। এখান থেকে যেটুখানি পড়তে হবে আমি বলে দিচ্ছি, এখান থেকে পড়তে হবে এই 1 নম্বর পয়েন্টটা। 2 নম্বর পয়েন্টটা, রেডিয়াস অফ দ্য নিউক্লিয়াস, ভেরি ইম্পর্টেন্ট, WBCS কোয়েশ্চেন। রেডিয়াস অফ অ্যান অ্যাটম, কি বলা হচ্ছে, অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, অবভিয়াসলি তার যে মানে আয়তন বা তার যে রেডিয়াস সেটা ছোট হবে অ্যাজ কম্পেয়ার টু দ্য এন্টায়ার রেডিয়াস অফ দ্য অ্যাটম। সেই রেসপেক্টে রেডিয়াস অফ দ্য অ্যাটম কিন্তু 10.5 টাইমস কিন্তু বড় অ্যাজ কম্পেয়ার টু দ্য রেডিয়াস অফ দ্য নিউক্লিয়স। ইট ইজ ইম্পর্টেন্ট, এখান থেকে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স তোমরা পাবে। নেক্সট, এই ডেটাটা ভলিউম অফ অ্যান অ্যাটম অ্যান্ড ভলিউম অফ দ্য নিউক্লিয়াস, এটা যদি আমরা করি 10⁻15 টাইমস এই রেশিওটা বেরোয়। নেক্সট আমরা চলে আসবো স্পেকট্রাম, ভেরি ইম্পর্টেন্ট। এই যে লাইনটা, এইটা দেখতে হবে কিভাবে, অর্ডারটা পড়তে হবে। ফর এক্সাম্পল, এই যে অর্ডারটা, যে কসমিক রে, গামা রে, এক্স রে, ইউভি, দেন ভিজিবল, আইআর, মাইক্রো, রেডিও। আমরা যত ওপর থেকে নিচে যাচ্ছি তত আমাদের এনার্জি কমছে, ঠিক এনার্জি কমছে। দেখো এখানে লেখা, সরি হ্যাঁ, ওপর থেকে যখন নিচে যাচ্ছি তখন এনার্জি কমছে, বা আমরা যদি দেখি নিচ থেকে যখন ওপরে উঠছি দেখো এনার্জি বাড়ছে। এইটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বাড়ছে। আর দিস ইজ কল্ড দ্য সিগনেচার অফ দ্য ল্যামডা, এটাকে বলা হয় হচ্ছে ওয়েভ লেন্থ, এটা কিন্তু কমছে। এই সিকোয়েন্সটা আমাদের পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর কোয়েশ্চেন্স আসে। কি হলো, কসমিক, গামা, এক্স রে, ইউভি, ভিজিবল, আইআর, মাইক্রো এবং রেডিও। ওকে, এটা গেল। নেক্সট আমাদের এটা পড়তে হবে যে একটা হোয়াইট লাইট যখন প্রিজমের মধ্যে দিয়ে যায়, এই যে ভিপজিওর হিসেবে ভাগ হয়ে যায়, এই ভিপজিওরের যে অর্ডারটা, দিস ইজ দ্য সিমিলার অর্ডার। ভায়োলেট থেকে রেডের দিকে যখন যায়, লাইটের এনার্জি বাড়ে, ফ্রিকোয়েন্সি বাড়ে, আর ওয়েভ লেন্থ কমে। বোঝাতে পারলাম? তাহলে এই দুটো ডায়াগ্রাম পড়তে হবে। নেক্সট যেটা পড়তে হবে সেটা হচ্ছে জিমান এফেক্ট, ম্যাগনেটিক ফিল্ডকে দর্শায়, স্টার্ক এফেক্ট ইলেকট্রিক ফিল্ডকে দর্শায়। নেক্সট, দিস চার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থমসন মডেল, প্লাম পুডিং মডেল। নেক্সট, রাদারফোর্ড, এই যে জায়গাটা এটা পড়বে। চলে আসবো আমরা পরের চ্যাপ্টার, সেটা হচ্ছে 3rd চ্যাপ্টার, পিরিয়ডিক টেবিল অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্য ফাদার অফ দ্য পিরিয়ডিক টেবিল কাকে বলে, মেন্ডেলিভ। নেক্সট আমরা যদি দেখি কিভাবে পিরিয়ডিক টেবিল তৈরি হলো, তার মধ্যে দেখব মেটাল এবং নন মেটালকে ক্লাসিফাই করেছিলেন ল্যাভেশিয়ার।
ত্রয়ী সূত্র বা ডোবেনিয়াস ট্রায়াড রুল, এটা আমরা দেখব। এর যে এক্সাম্পলটা আছে এটা আমরা পড়ব। নেক্সট আমরা চলে যাব নিউল্যান্ডস অক্টেভ ল বা নিউল্যান্ডের মানে এর বাংলাটা আমার মনে পড়ছে না, যাই হোক অষ্টক সূত্র, সরি, নিউল্যান্ডের অষ্টক সূত্র বা নিউল্যান্ডস ল অফ অক্টেভ। এখানে এই জায়গাটা পড়বে অ্যাটমিক মাসের ওপর ভিত্তি করে এটা তৈরি করা হয়। এভরি 8 এলিমেন্টের কিন্তু অ্যাটমিক মাস সিমিলার হয়ে যায়। দিস ইজ দ্য কনসেপ্ট। এই স্টেটমেন্টটা পড়ার দরকার আছে। নেক্সট আমরা চলে আসবো কত দূর পর্যন্ত যাওয়ার পর এই লটা ফেল করে যায়, দিস ইজ দ্য কেস। চলে আসবো আমরা পরের জায়গাটা, এটা পড়ার দরকার নেই, এটাকে এলিমিনেট করো। 5 নম্বরটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল, দ্যাট ইজ বেসড অন দ্য প্রপার্টি। সেটা কি, সেই জায়গায় মেন্ডেলিভের অ্যারেঞ্জমেন্ট কি ছিল, ইনক্রিজিং দ্য অর্ডার অফ অ্যাটমিক মাসেস অ্যান্ড দিস অ্যারেঞ্জমেন্ট ওয়াজ দ্য পিরিয়ডিক টেবিল। তো মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলকে হরাইজেন্টালকে বলা হয় পিরিয়ডিক লাইন আর ভার্টিক্যাল লাইনকে বলা হয় গ্রুপ। এটা পড়ার দরকার আছে। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে কটা পিরিয়ড ছিল, কটা গ্রুপ ছিল, এটা খুব ইম্পর্টেন্ট। নাও চলে আসবো মোস্টলি এর মডার্ন পিরিয়ডিক টেবিল যদি কোয়েশ্চেন করায়, ফাদার অফ মডার্ন পিরিয়ডিক টেবিল কে, উত্তর হবে মোস্টলি। এই 6 নম্বরের প্রথম লাইনটা ইম্পর্টেন্ট। মোস্টলি কিন্তু অ্যাকর্ডিং টু দ্য অ্যাটমিক নাম্বার কেমিক্যাল প্রপার্টিকে সাজিয়েছিলেন, সেখানে কটা পিরিয়ড ছিল, কটা গ্রুপ ছিল, সেটা ইম্পর্টেন্ট। 7 এবং 18 এই নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক। কটা ডিফারেন্ট টাইপ অফ মলিকিউলস আমরা পাই, এস ব্লক, ডি ব্লক, পি ব্লক এবং এফ ব্লক। এরপর আমরা চলে আসবো এই 4টা ট্রানজিশন এলিমেন্ট থাকে ডি ব্লকে, ইনার্ট ট্রানজিশন এলিমেন্ট থাকে এফ ব্লক, এই 4টা আমরা পড়ব। চলে আসবো সাম পিরিয়ডিক প্রপার্টি। এখানে জাস্ট আমাদের এইটুখানি পড়তে হবে, এই অ্যাটমিক রেডিয়াইটা মানে অ্যাটমিক রেডিয়াই কিন্তু কি বোঝায়, এই যে জায়গাটা, এটা তোমরা সবাই বুঝতে পারবে না যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড, বাট জাস্ট রিড দিস লাইন। নাও আয়নিক রেডিয়াই কি এবং আয়নিক রেডিয়াইয়ের অর্ডারটা কি, এটাও একবার পড়ে রাখবে। চলে আসো আয়োনাইজেশন পোটেনশিয়াল কি, ইলেকট্রন অ্যাফিনিটি কি, ইলেকট্রোনেগেটিভিটি কি, এই সমস্ত জায়গাটা পড়তে হবে। এগুলো পড়ার দরকার নেই, এগুলো তোমরা এলিমিনেট করে দেবে, এগুলো এলিমিনেট। চলে এসো ল্যাটিস এনার্জি, এগুলো পড়ার দরকার নেই। এর পরের চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং, ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই মার্ক করো এই চ্যাপ্টারটাকে। কেমিক্যাল বন্ডিং এর মধ্যে আমরা আয়নিক বন্ডিং কিভাবে তার ফরমেশন হচ্ছে এটা দেখব। আয়নিক বন্ডিং বা আয়নিক কম্পাউন্ডের কি কি প্রপার্টি থাকে সেটা আমাদের পড়তে হবে, এই জায়গাটা রাখবে। কোভ্যালেন্ট বন্ড কিভাবে তৈরি হয়, মিউচুয়াল শেয়ারিং অফ দ্য ইলেকট্রন পেয়ার, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট টার্ম, শেয়ারিং অফ দ্য ইলেকট্রন, H2 Cl2 CH4 কিভাবে বন্ড তৈরি করছে, এবং সাম প্রপার্টিজ অফ দ্য কোভ্যালেন্ট বন্ড। অল দিস 5 প্রপার্টিজ আর ইম্পর্টেন্ট। নাও কোঅর্ডিনেট বন্ডকে বলা হয় ডেটিভ বন্ড, এটাও ইম্পর্টেন্ট। এবং এখানে SO2 স্ট্রাকচারে আমরা দেখেছি কিভাবে কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়। নাও সিগমা বন্ড কি, পাই বন্ড কি, এটা আমরা পড়বো। যদি কেউ বুঝতে না পারো, জেনারেল এনসিআরটির কোনো ভিডিও ইউটিউব থেকে চালিয়ে সেই জায়গাটা দেখতে পারো, দরকার হলে আমি পরে এগুলো নিয়ে এক্সক্লুসিভলি ভিডিও করে দেবো। নেক্সট বাকি জায়গাগুলো খুব বেশি পড়ার দরকার নেই। চলে এসে একদম হাইড্রোজেন বন্ড, সাম অফ দ্য এক্সাম্পল HF H2O, যেখানে আমরা হাইড্রোজেন বন্ড দেখতে পারি, এবং ডিফারেন্স বিটুইন ইন্ট্রামলিকিউলার এবং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, এইটা একবার তোমাদের কিন্তু পড়তে হবে। এটা হয়তো লুসেন্টের বইতে খুব বেশি ডিটেলসে নেই, বাট এটাকে আলাদা করে সার্চ করে একটু পড়ে নিও, লেখা আছে বাট খুব বেশি ডিটেলসে নেই, একটু বোঝার জন্য এটা পড়ে নিও। পরের চ্যাপ্টার 5 নম্বর অক্সিডেশন রিডাকশন, আবারও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি কি প্রকারে অক্সিডেশন হয়, দিস আর দ্য 3-4 পয়েন্টস যেখানে অক্সিডেশন হয়েছে। রিডাকশন কি, রিডাকশনের যে 4টে প্যাটার্ন কিভাবে হচ্ছে রিডাকশন সেটা দেখবে। নাও মডার্ন কনসেপ্ট অফ অক্সিডেশন রিডাকশন, এটাও পড়তে হবে। অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। রিডিউসিং এজেন্ট কাকে বলে, সেটাও খুব ইম্পর্টেন্ট। অক্সিডাইজিং এজেন্ট মানে কি, যে নিজে রিডিউস হয় অন্যকে অক্সিডাইজ করে। ফর এক্সাম্পল এখানে অক্সিজেন কিন্তু নিজে কপার থেকে সরে গেছে, দেয়ারফর কপারের রিডাকশন হয়েছে, দ্যাট ইজ ওয়াই কপার ইজ দ্য অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড দ্য জাস্ট অপোজিট ইজ দ্যাট দ্য রিডিউসিং এজেন্ট, এটা পড়বে। রেডক্স রিয়াকশন কি দেখবে, অক্সিডেশন নাম্বার, হাউ টু ক্যালকুলেট অক্সিডেশন নাম্বার, এটা হয়তো টপিকটা মেনশন করা আছে বাট ইন ডিটেলস এই ক্যালকুলেশনটা লেখা নেই, এটা পারলে ইউটিউব ভিডিও থেকে এটা দেখে নিও, বাট দিস আর ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা জায়গা আমি জাস্ট বলে দিচ্ছি, এইখান থেকে কোয়েশ্চেন আসে, ফ্র্যাকচুয়াল কোয়েশ্চেন আসে।
পারঅক্সাইড এবং সুপার অক্সাইডের অক্সিডেশন নাম্বার কত? -1 অ্যান্ড -1/2। চলে এসো, এই এক্সাম্পলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা থেকে কোয়েশ্চেন আসে। KMnO4 এ ম্যাঙ্গানিজের অক্সিডেশন কত? আবারও আসে K2Cr2O7 C12H22O11, এখানে ক্রোমিয়াম এবং কার্বনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে দেওয়া হয়েছে। চলে এসো, টাইপস অফ রিয়াকশন সবটা পড়তে হবে, ডিকম্পোজিশন, কম্বিনেশন, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন, নিউট্রালাইজেশন রিয়াকশন, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসিড এবং বেসের রিয়াকশনে সল্ট এবং ওয়াটার তৈরি হয়, প্রচুর বার পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সে এসছে। আচ্ছা, এটা পড়ার দরকার নেই। এরপর চলে এসো অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট, 6 নম্বর চ্যাপ্টার। 6 নম্বর চ্যাপ্টারে অ্যাসিডের প্রপার্টি কি কি আছে, খুব ইম্পর্টেন্ট, এটা পড়বে, প্রত্যেকটা জায়গা পড়বে। এই লিটমাস পেপারের কালার চেঞ্জটা আরও বেশি করে ইম্পর্টেন্ট। চলে এসো, ইউজ অফ দ্য অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট, সবকটা লাইন, ওয়ান লাইনার কোয়েশ্চেন্সে বারংবার কোয়েশ্চেন এসছে। এই জায়গাটা সবটা পড়তে হবে, সবটা, কোনো জায়গাটা স্কিপ করা যাবে না। স্ট্রেংথ অফ দ্য অ্যাসিড, স্ট্রং অ্যাসিড কে কে, উইক অ্যাসিড কে কে, এটা পড়বো। ক্লাসিফিকেশন অফ অ্যাসিডটাকে আমরা ইগনোর করে দেবো, পড়বো না। চলে আসছি আমরা পরের জায়গায়, বেসিসিটি অফ অ্যাসিড, জাস্ট রিড করো মোনোবেসিক, ডাইবেসিক, ট্রাইবেসিক অ্যাসিডকে। এরপর ইউজেস অফ HCl, ইউজেস অফ HNO3, এই ফুল ফর্মগুলো, TNT, TNB, পিক্রিক অ্যাসিড, ডিনামাইট কি, ফার্স্ট সাওয়ার কি, রেন ওয়াটারে কোন অ্যাসিড পাওয়া যায়, দিস আর দ্য সামথিং যেটা তোমাদের পড়তে হবে। সালফিউরিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট, বোরিক অ্যাসিড অ্যান্টিসেপটিক হিসাবে ইউজ হয়, ফসফরিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট, অ্যাসকর্বিক অ্যাসিডে ভিটামিন সি থাকে, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা, কম্পোনেন্ট অফ বেকিং সোডা, সোডিয়াম বাইকার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের মধ্যে এই জায়গাটা থাকে। নেক্সট, এই চারটা ভিভিআই দাও, যেখানে কালার চেঞ্জগুলো দেওয়া আছে, পরীক্ষায় কোয়েশ্চেন আসে। চলে এসো বেস, বেসেরও একইভাবে সিমিলারলি তোমাকে প্রত্যেকটা প্রপার্টি পড়তে হবে এবং লিটমাস পেপারের কালার চেঞ্জটা এখানে চার্ট করেও দেওয়া আছে, এটাও পড়বে এবং এখান থেকেও পড়বে। নেক্সট আমরা যদি দেখি, স্ট্রেংথ অফ দ্য বেস, স্ট্রং, উইক, এটা পড়বে, অ্যাসিডিটি অফ দ্য বেস, এটা পড়বে। নেক্সট, এই পুরো চার্টটা একবার বোঝার চেষ্টা করবে, ডে টু ডে লাইফ থেকে রিলেটেড বিভিন্ন এলিমেন্ট দিয়ে তার পিএইচ ভ্যালু কত আছে, এটাকে এভাবে কোয়েশ্চেন মুখস্থ হিসাবে দেবে না, এটা অ্যাসিডিক নাকি বেসিক, এই কোয়েশ্চেন্সটা দেওয়া হবে। 7-এর ওপর যেগুলো হয় সেগুলোকে বলা হয় বেসিক, 7-এর নিচে হলে হয় অ্যাসিডিক। এভাবে তোমরা জাস্ট মিলিয়ে দেখবে যে লেমন জুস সেটা অ্যাসিড, লেবু হচ্ছে একটা অ্যাসিড, তার মানে তার পিএইচ 7-এর কম হবে, এইভাবে বোঝার চেষ্টা করবে। পিএইচ স্কেল কি ডেফিনেশন আছে এটা, সাম অফ দ্য ইম্পর্টেন্ট সল্টস তার ব্যবহার, গান পাউডারে কি কি থাকে তার কম্পোজিশন। চলে এসো পরের জায়গাগুলো, এগুলো সমস্তগুলো ইম্পর্টেন্ট, সমস্ত রেড মার্ক করা আছে, একটাও তুমি স্কিপ করতে পারবে না। এরপর অ্যাসিডিক এবং বেসিক কম্পোনেন্টের কিছু এক্সাম্পল আছে, খুব ইম্পর্টেন্ট। মিল্ক অফ ম্যাগনেশিয়া কি, এটা থেকে কোয়েশ্চেন আসে, অ্যান্টাসিডে কোন কেমিক্যাল ইউজ করা হয়, সমস্তগুলো ইম্পর্টেন্ট, লাইন টু লাইন এগুলো পড়বে। চলে এসো বিহেভিয়ার অফ দ্য গ্যাস, খুব ইম্পর্টেন্ট, বয়েলস ল পড়তে হবে, চার্লস ল পড়তে হবে এবং এখানের কেমিক্যাল ফর্মুলা বা কেমিক্যাল ইকুয়েশনগুলো পড়তে হবে। ওকে, গেলুসাক্স ল এটাও পড়তে হবে। চলে এসো অ্যাভোগাড্রো গ্যাস ল, এটাও পড়বে। আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি সমান এনআরটি, এখানে আর এর ভ্যালুগুলো পড়বে, আর এর ভ্যালু, গ্যাস কনস্ট্যান্টের ভ্যালুগুলো পড়বে। এসটিপির ফুল ফর্ম, এনটিপির ফুল ফর্ম, এসটিপিতে কোন ইউনিটের কত ভ্যালু, এটা দেখে রাখার দরকার আছে। নাও ডিফিউশন অফ গ্যাস, জাস্ট রিড করো, খুব ডিটেলসে আসবে না, বাট হোয়াট উইল বি আস্কড ইন ডিটেলস ইজ দ্য গ্রাহামস ল অফ ডিফিউশন, যার মধ্যে এই জায়গাটা m সমান 2 × d, এখান থেকে ম্যাথ কোয়েশ্চেন্স আসতে পারে, আর এই ইকুয়েশনটাও কোয়েশ্চেন থেকে ম্যাথ আসার জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট। নাও চলে এসো ডালটনস ল পার্শিয়াল প্রেশার, এখান থেকে অঙ্ক বা ম্যাথ আসে না, বাট তবুও এটাকে একবার রিড করে নিও। 8 নম্বর চ্যাপ্টার ইলেকট্রোলাইসিস, 8 নম্বর চ্যাপ্টারের মধ্যে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটস কারা, উইক ইলেকট্রোলাইটস কারা, অ্যানোড কাকে বলে, ক্যাথোড কাকে বলে, ঠিক এইটুকখানি পড়ার দরকার আছে। 9 নম্বর চ্যাপ্টার কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, ভেরি ইম্পর্টেন্ট, যেটা পড়তে হবে অ্যালোট্রোপস, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কনসেপ্ট। অ্যালোট্রোপিক কি, গ্রাফাইট, ডায়মন্ড
এবং চারকোল, দিস আর দ্য 3 অ্যালোট্রোপস অফ দ্য কার্বন। এই জায়গাটা পড়ার দরকার আছে, ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে এসো একদম ডায়মন্ডে। ডায়মন্ডের 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট, 4 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট, 6 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট এবং এই বাকি 3টে ইম্পর্টেন্ট। ইউ ক্যান জাস্ট ইগনোর দিস অ্যান্ড দিস এক্স্যাক্ট ডেটা, বাট রিড দ্য লাইন যে এটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি আছে এবং এর স্পেসিফিক গ্র্যাভিটিও ভালো রকম আছে। চলে এসো ব্ল্যাক লেড, প্লাম্বেগো বা গ্রাফাইট, এটাও পড়বে। সবকটা পয়েন্ট পড়তে হবে, স্পেশালি এই যে sp2 হাইব্রিডাইজেশন, ডায়মন্ডের sp3 হাইব্রিডাইজেশন, এরা গুড কন্ডাক্টর, ডায়মন্ড হচ্ছে ব্যাড কন্ডাক্টর, এই ডিফারেন্স হিসাবে কিন্তু পড়বে। ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন এসছে, তাহলে সবকটা আমরা পড়লাম। নেক্সট এটা আমরা পড়বো না। এরপরে চলে এসো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মধ্যে মিথেনের ফর্মুলা কি, ইথেনের ফর্মুলা কি, স্যাচুরেটেড হাইড্রোকার্বন কাকে বলে, বিকজ দে আর আনরিয়াক্টিভ। আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কি হবে, দে আর রিয়াক্টিভ। ওকে, এই জায়গাটা পড়বো। ইথেন এবং প্রোপেনের ফর্মুলা কি এটা একবার দেখবো। এরপর অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে আমরা জাস্ট কিছু ফর্মুলা বা স্ট্রাকচার দেখবো, বাট নট ইম্পর্টেন্ট, ট্রুলি নট ইম্পর্টেন্ট। আমি বলবো এগুলো না বুঝতে পারলে স্কিপ করে যাও। চলে এসো পলিমারাইজেশন, এইটা ইম্পর্টেন্ট, কাকে বলে পলিমারাইজেশন এটা পড়বো। প্লাস্টিক, এটা দেখতে হবে। প্লাস্টিকের মধ্যে থার্মোপ্লাস্টিক কাকে বলে এবং তার এক্সাম্পল, এটা পড়বো। আর একটা যেটা পড়বো বেকলাইট, এইটা ইম্পর্টেন্ট। এটা WBCS ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন্সও আছে, SSC-তেও এই কোয়েশ্চেন, SSC CGL-এও এই কোয়েশ্চেন করা হয়েছে। চলে এসো রাবার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, SSC অ্যাজ ওয়েল অ্যাজ WBCS। এছাড়া রেলেও এই কোয়েশ্চেন্সটা আসে, রাবার থেকে প্রচুর কোয়েশ্চেন, পলিমারাইজেশন হয় রাবারের। আর একটা যেটা বলা হয় রাবার থেকে, যেটা পড়বো, এটা পড়বে না। রাবারের কিন্তু এখানে সালফার দিয়ে কিন্তু রাবারকে কি করা হয়, আরো কেমিক্যালি রেজিস্ট্যান্স পলিমার তৈরি হয়, সেটাকে বলে থায়োকল। এইটা একবার জাস্ট দেখে নেব। বাট দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ দ্য ভালকানাইজেশন অফ দ্য রাবার, VVI, এখানে সালফার ইউজ করা হয় বা স্পেশালি SF6 কে ইউজ করা হয়, এটা আমাদের পড়তে হবে। নেক্সট রেয়ন কি, রেয়ন হচ্ছে আর্টিফিশিয়াল সেলুলোজ থেকে এটা তৈরি করা হয়, আর্টিফিশিয়াল একটা সিনথেটিক ফাইবার, এইটা থেকে কোয়েশ্চেন আসে। চলে এসো 10 নম্বর চ্যাপ্টার, ফুয়েল চ্যাপ্টার। ফুয়েলের থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু কাকে বলে, এই পোর্শনটা পড়বো। BTU এর ফুল ফর্ম কি, ব্রিটিশ থার্মাল ইউনিট। চলে আসবো ওয়াটার গ্যাস, ভেরি ইম্পর্টেন্ট, VVI, ওয়াটার গ্যাসের কম্পোনেন্ট কি, শুধু এইটুকখানি পড়বো, আর কিছু পড়বো না। প্রডিউসার গ্যাসের কম্পোনেন্ট কি, CO প্লাস NO2, মানে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন গ্যাস যদি মিশে যায় তখন সেটা আমরা তৈরি হয় প্রডিউসার গ্যাস, জাস্ট এইটুকখানি। চলে আসবো কোল গ্যাস, কি কি মিক্সচার আছে এইখান থেকে এইটুকখানি পড়বো। অয়েল গ্যাস স্কিপ, গোবর গ্যাস, এই 3টে কম্পাউন্ডের মিক্সচার গোবর গ্যাস, এটা পড়বো। কোলের ক্ষেত্রে পিট, লিগনাইট, বিটুমিনাস এবং অ্যান্থ্রাসাইজের অর্ডারটা পড়বো। এক্স্যাক্ট ফিগার মনে রাখতে হবে না, বাট সিকোয়েন্সটা মনে রাখবো কোথায় কার্বন কন্টেন্ট বেশি আছে। চলে এসো মেটালার্জি, মেটালার্জিও ইম্পর্টেন্ট, ওর কাকে বলে, মিনারেল কাকে বলে, এবং এই ওয়ার্ডটা অল ওরস আর মিনারেল বাট অল মিনারেলস আর নট ওর। এরপর ম্যাট্রিক্স বা গ্যাঙ্গিউ কাকে বলে, ফ্লাক্স কাকে বলে, এটা পড়বো। অ্যাসিডিক ফ্লাক্স এবং বেসিক ফ্লাক্সের এক্সাম্পল পড়বো, SiO2 এবং CaCO3, WBCS মেন্স কোয়েশ্চেন। চলে এসো স্ল্যাগ কি, ভেরি ইম্পর্টেন্ট, এইটা আমরা পড়বো। চলে এসো এরপর একদম ক্যালসিনেশনে এসো, রোস্টিংয়ে এসো, এটা পড়বে, এটা পারলে পড়বে, আদারওয়াইজ ইগনোর করবে। এরপর এই যে জায়গাটা সোডিয়ামের বিভিন্ন ওর, চিলি সলপিটার পড়বে, বোরাক্স পড়বে, কমন সল্ট পড়বে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেটা পড়তে হবে দাগ দিয়ে নাও, মানে কি পড়তে হবে, বক্সাইটের ফর্মুলা কি, বা কোয়েশ্চেন দিতে পারে বক্সাইট কার ওর, এইভাবে কোয়েশ্চেন দেয়, ঠিক আছে। ক্রায়োলাইট, ফেলসপার, করান্ডাম। পটাশিয়ামের ক্ষেত্রে সলপিটার, এইটা ইম্পর্টেন্ট, কার্নালাইটও ইম্পর্টেন্ট। ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে ইপসাম সল্ট, কেমিক্যাল ফর্মুলাটা পড়তে হবে, কার্নালাইটটা পড়তে হবে, ডোলোমাইট এবং ম্যাগনেসাইট। চলে এসো ক্যালসিয়াম, ডোলোমাইট, জিপসাম, অ্যাসবেস্টাস, এইটা দেখবে, এটা পড়ার দরকার নেই। কপারের ক্ষেত্রে কপার পাইরাইটসটা পড়বে। সিলভারের ক্ষেত্রে রুবি সিলভার, হর্ন সিলভার, কেমিক্যাল ফর্মুলা পড়বে। গোল্ডের ক্ষেত্রে স্কিপ করো, পড়ার দরকার নেই। বেরিয়াম পড়ার দরকার নেই। জিঙ্কের ক্ষেত্রে ক্যালামাইনটা পড়তে হবে।
মার্কারির ক্ষেত্রে সিনেবারটা পড়তে হবে, টিনের ক্ষেত্রে ক্যাসেরাইটটা পড়তে হবে, লেডের গ্যালেনা, ভেরি ইম্পর্টেন্ট, অল আর ভিভিআই, যে কটা দাগ দিচ্ছি সে কটাই পড়ো। নেক্সট ক্যাডমিয়াম, এগুলো পড়ার দরকার নেই, এগুলো থেকে কোয়েশ্চেন আসে না। আয়রনের ক্ষেত্রে সিডেরাইট, আয়রন পাইরাইটস, কপার পাইরাইটস কোয়েশ্চেন আসে। কোবাল্টের ক্ষেত্রে এটা পড়বে, নিকেলের ক্ষেত্রে পড়বে কারণ আনকমন নাম মিলেরাইট, ঠিক। ইউরেনিয়ামের ক্ষেত্রে পিচ ব্লেন্ড এবং হচ্ছে কার্নেটাইট। আচ্ছা এক মিনিট, ম্যাগনেসিয়াম থেকে কোয়েশ্চেন আছে পাইরোলুসাইট, MnO2। চলে এসো অ্যালয়, অ্যালয়ের ক্ষেত্রে আমি একটাকেও বাদ দিতে পারবো না, সব কটা অ্যালয় যেগুলো আছে সেগুলোর ব্যবহার পড়তে হবে না, কম্পোজিট বা কম্পোজিশনটা পড়তে হবে, সব কটা পড়তে হবে, এটাকে তোমাদের মুখস্থ রাখতে হবে। এই জায়গাটা পড়তে হবে না, ইউজ পড়তে হবে না, বাট কম্পোজিশন পড়তে হবে। আচ্ছা আর একটা কোয়েশ্চেন, পার্সেন্টেজ পড়তে হবে না, পার্সেন্টেজও পড়তে হবে না। অ্যামালগাম কি দেখে নেবে। এরপর কম্পাউন্ড অফ মেটাল অ্যান্ড নন মেটাল, যার মধ্যে যেগুলো আমি পড়তে হবে বলে দিচ্ছি, ঠিক আছে। আয়োডিনটা পড়বে, ব্রোমিয়াম, ক্লোরিন পড়বে, ফেরাস সালফেট পড়বে, এই যে মোর সল্ট, এই জন্য এটা ইম্পর্টেন্ট। চলে এসো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এটা পড়বে। SO2 দেখো ব্লিচিং এজেন্ট হিসাবে কোয়েশ্চেন এসেছিল 2000 সম্ভবত 19 সালে, চুল কালার করার জন্য কি কম্পাউন্ড ইউজ করা, এটা এখান থেকে কোয়েশ্চেন এসেছিল। এটা হাইড্রোজেন সালফাইড ইম্পর্টেন্ট। সালফার গান পাউডার তৈরিতে ব্যবহৃত হয়, এটা লাগবে। অ্যামোনিয়া হচ্ছে আইস ফ্যাক্টরিতে রিয়েজেন্ট হিসাবে কাজে লাগে। ফসফরাসের মধ্যে রেড ফসফরাস ম্যাচ ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। হোয়াইট ফসফরাস ইঁদুর মারার যে মানে ডাস্ট সেটা তৈরি করতে লাগে। নাও প্রডিউসার গ্যাস আমি আগেই বলেছি পড়তে হবে, ওয়াটার গ্যাস, কোল গ্যাস সমস্ত পড়বে। লাফিং গ্যাস কি, তার ফর্মুলা নাইট্রাস অক্সাইড, এই নামটা। নেক্সট ফায়ার এক্সটিংগুইশার হিসেবে কি ব্যবহার করা হয়, CO2। ফসজিন গ্যাসের ফর্মুলা প্লাস কার্বন মনোক্সাইড, এটা। গ্রাফাইটের ব্যবহার ইলেকট্রোড হিসাবে ইউজ করা হয়। নেক্সট রক ড্রিলিংয়ে ডায়মন্ড ইউজ করা হয়, এটা ইম্পর্টেন্ট। অ্যালামের ফর্মুলাটা ইম্পর্টেন্ট। লেদার ইন্ডাস্ট্রি এবং জলকে পিউরিফিকেশনের জন্য ফটকিরি বা অ্যালাম লাগে। নেক্সট চলে আসছি আমরা একদম, যেটা হচ্ছে ক্যালোমিল, HgCl2 এর ফর্মুলা এটা পড়বে। হোয়াইট পিগমেন্ট কি, ZNS, এটা। থার্মোমিটারের ভার্মিলিয়ন তৈরি করতে মার্কারি লাগে, অ্যামালগাম হিসাবে মার্কারি লাগে, এগুলো ইম্পর্টেন্ট। 28, 29। আচ্ছা 30-এর মধ্যে হোয়াইট ভিট্রিয়াল জিঙ্ক সালফেট ফর্মুলা পড়বে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এগুলো পড়ার দরকার নেই, এগুলো স্কিপ। CaC2 ক্যালসিয়াম কার্বাইড, এইটা পড়ার দরকার আছে। ব্লিচিং পাউডার, প্লাস্টার অফ প্যারিস, দুটোই ইম্পর্টেন্ট, খুব এটা পড়বে। ক্যালসিয়াম কার্বনেট লাইম অ্যান্ড টুথপেস্ট ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। চলে এসো কপার সালফেট, এইটা ইম্পর্টেন্ট, জানো ইনসেকটিসাইড, ইলেকট্রিক সেল হিসেবে কাজে লাগে। ইলেকট্রিক ওয়্যার তৈরি করতে কপার কাজে লাগে, এটা। ফার্টিলাইজার হিসেবে সোডিয়াম নাইট্রেট কাজে লাগে, এইটা ইম্পর্টেন্ট। গ্লুবার সল্ট কি, তার ফর্মুলা কি। এরপর বেকিং সোডা কি, তার ফর্মুলা কি, তার কাজ কি। ওয়াশিং সোডা কি, তার ব্যবহার কি এবং তার ফর্মুলা কি, ঠিক। আর একটা হাইড্রোজেন পারঅক্সাইডের ফর্মুলা কি, এবং সেটা বোথ অক্সিডেন্ট এবং রিডাক্টেন্ট হিসাবে কাজ করে, এই ডেটাটা ইম্পর্টেন্ট। চলে এসো রকেট ফুয়েলে লিকুইড হাইড্রোজেন ইউজ করা হয়, নিউক্লিয়ার রিয়াক্টরে হেভি ওয়াটার D2O ইউজ করা হয়। চলে এসো পরের জায়গাটা, ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট সাম মেটালস, যার মধ্যে প্রথমটা ইম্পর্টেন্ট, সেকেন্ডটা ইম্পর্টেন্ট, উইলসন ডিজিজ থার্ডটা ইম্পর্টেন্ট। গ্যালভানাইজেশনের জন্য জিঙ্ক ইউজ করা হয়, এটা ইম্পর্টেন্ট। হাইড্রোলিথ কি, রাস্টিং অফ দ্য আয়রন কি, এবং আমি বলবো প্রত্যেকটাকে রিড করো, একটু সময় লাগবে, ইট ইজ ডিফিকাল্ট, বাট এখান থেকে কিন্তু প্রচুর পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স ইউ ক্যান গেট। এই জায়গাটাকে আমি বলবো প্রত্যেকটা জায়গাকে কিন্তু লাইন টু লাইন, একটা জায়গাকেও স্কিপ করো না, আদারওয়াইজ কিন্তু অনেকটা জায়গা কিন্তু বাদ চলে যেতে পারে। তাহলে এই জায়গাটা আমি বলবো তোমাদের সবটা রিড করতে, প্রচুর ফ্যাকচুয়াল কোয়েশ্চেন আছে, মোর দ্যান 100+ এখানে কোয়েশ্চেন আছে, যেখান থেকে কিন্তু রিপিটেডেড কোয়েশ্চেন আসে, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল ফিউজ ওয়্যারে লেড অ্যান্ড টিন ইউজ করা হয়, এগুলো সবটা পড়বে। 13 নম্বর চ্যাপ্টারে চলে এসো নন মেটাল। নন মেটালের মধ্যে হাইড্রোজেন, হাইড্রোজেনের 3টে আইসোটোপ কি কি আছে তার নাম এবং কোন আইসোটোপটা রেডিও অ্যাক্টিভ, এটা পড়বে। প্রোটিয়াম এবং ডিউটেরিয়াম নিয়ে কিছুটা লেখা আছে। হাইড্রোজেন ফুয়েল, রকেট ফুয়েল, লিকুইড হাইড্রোজেন রকেট ফুয়েল হিসাবে কাজ হয়, এটাও এখানে আছে। চলে এসো ওয়াটার। ওয়াটারের টেম্পোরারি হার্ডনেসের জন্য কে দায়ী,
পার্মানেন্ট হার্ডনেসের জন্য কে দায়ী, টেম্পোরারি হার্ডনেস কিভাবে রিমুভ করা হয়, পার্মানেন্ট হার্ডনেস কিভাবে রিমুভ করা হয়, এইগুলো। চলে এসো অক্সিজেনের 3টে আইসোটোপ, এটা পড়তে হবে। ওজনের ফর্মুলা কি এটা দেখতে হবে, ওজন হচ্ছে অক্সিজেনের একটা অ্যালোট্রপ, এটা পড়তে হবে। ওজনের কাজ কি, ইউভি রে এফেক্ট থেকে আমাদেরকে প্রোটেক্ট করা, দিস ইজ দ্য মেন ফাংশন অফ দ্য ওজন। চলে এসো নাইট্রোজেন 78%, এই ডেটাটা পড়বে। রেফ্রিজারেটর ইন্ডাস্ট্রিতে নাইট্রোজেন ইউজ করা হয়, এটা পড়বে। হিবার্স প্রসেস দিয়ে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হয়, এটা পড়বে। চলে এসো অ্যামোনিয়ার বেশ কিছু ব্যবহারে, আর্টিফিশিয়াল সিল্ক তৈরি, এছাড়া এই যে Na2CO3 NaCO3 তৈরিতে লাগে, এগুলো দরকার আছে। ফসফরাস, ফসফরাস হচ্ছে মেন কম্পোনেন্ট অফ আওয়ার বোন অ্যাজ ওয়েল অ্যাজ ডিএনএ, এটা আমরা পড়বো। হোয়াইট এবং ইয়েলো অ্যাজ ওয়েল অ্যাজ রেড অ্যান্ড ব্ল্যাক ফসফরাস, তোমাকে কালার দিয়ে দিতে পারে, বলতে পারে কোনটা এই ফসফরাসের অ্যালোট্রপ নয়, তাই কোন কোন কালারের অ্যালোট্রপ আছে এটা দেখে রাখবে। হোয়াইট ফসফরাস ইজ মোর রিয়াক্টিভ, এই টার্মটাও ইম্পর্টেন্ট। চলে এসো হ্যালোজেন। হ্যালোজেনের মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, বলে দিচ্ছি, এগুলো প্রথমে তো পড়তে হবে না, এই ক্লোরোফ্লোরো কার্বন এটা ইম্পর্টেন্ট, বাকিগুলো পড়তে হবে না। ব্রোমিন এইটা ইম্পর্টেন্ট, এজিবিআর হচ্ছে ফটোগ্রাফিতে ইউজ করা হয়। ইনার্ট গ্যাস কি কি আছে সেটা পড়বো, পিরিয়ডিক টেবিলে কোথায় আছে পড়বো। এই লাইনটা পড়বো যে সমস্ত গ্যাসকে আমরা বাতাসে পাই এক্সেপ্ট কোন গ্যাস, এটা। এই 4টে পয়েন্টই ইম্পর্টেন্ট। চলে আসবো কমন ফ্যাক্টস। এই 14 নম্বর চ্যাপ্টার, এখানে ইম্পর্টেন্ট আছে সবকটা, কোন প্রসেসের জন্য কোন কেমিক্যাল কম্পাউন্ডকে ক্যাটালিসিস হিসাবে ইউজ করা হয়, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হেবার প্রসেস, বনস্পতি ঘি, কন্ট্যাক্ট প্রসেসে H2SO4 তৈরি, এছাড়া লেড চেম্বারে H2SO4 তৈরি করতে গেলে NO লাগে, এইটা, এবং ডিকান প্রসেসে ক্লোরিন গ্যাসকে প্রিপারেশনের সময় CuCl2 লাগে। চলে এসো অ্যালফ্রেড নোবেলের গ্রেটেস্ট ডিসকভারি এক্সপ্লোসিভ হিসেবে ডিনামাইট, এটা পড়তে হবে, তার ফর্মুলা কি, টিএনটি, টিএনবি, টিএনপি কি, আরডিএক্স কি, এটা পড়বে। সাম অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টস, এবার এখান থেকে যেগুলো শুরু হচ্ছে আবারও সমস্ত কিছু ইম্পর্টেন্ট, একটাকেও স্কিপ করা যাবে না, সময় লাগবে বাট রিড করো প্রচুর, দেখবে এর বাইরে কিন্তু লুসেন্টের যারা কেমিস্ট্রি পড়ে ফেলেছো তার বাইরে আর কিছু তোমাদের পড়তে হবে না। তাহলে এই রেডন ইজ দ্য হেভিয়েস্ট গ্যাস, এই পর্যন্ত যখন চলে আসবে, এই পর্যন্ত পুরোটা কিন্তু তোমরা পড়বে, ঠিক। এবার লাস্টের দিকে আমরা প্রায় চলে এসেছি। ম্যান মেড সাবস্ট্যান্সেস, ম্যান মেড সাবস্ট্যান্সেস খুব একটা পড়তে হবে না, এটাকে জাস্ট ইগনোর করতে পারো। ফার্টিলাইজার খুব বেশি পড়ার দরকার নেই, আমি তাও দেখে নিচ্ছি। নো, দিস ইজ নট ডাই থেকে খুব একটা কোয়েশ্চেন আসে না, সিম্পলি এলিমিনেট করে দাও। পটাশ গ্লাসটা একবার দেখতে পারো, ক্রাউন গ্লাস অ্যান্ড ফ্লিন্ট গ্যাস গ্লাস, এইটা পড়বে। এগুলো ইগনোর, এগুলো থেকে এত ডিটেলসে কোয়েশ্চেন আসে না। এগুলো আর পড়তে হবে না, ঠিক, এগুলো পড়তে হবে না, এগুলো প্রচুর ফ্যাকচুয়াল ইভেন্টস আছে, এগুলো থেকে খুব একটা কোয়েশ্চেন আসে না। পেস্টিসাইড কি, এগুলো একদম লাস্ট পেজে দেখবে এগুলো লেখা আছে, তো ইউ ক্যান জাস্ট ইগনোর দোজ পোর্শনস। তো মেজর যেটা ছিল এপসাম সল্টটা একবার দেখে নেবে, এপসাম সল্ট কি, এটা ফর্মুলাটা কি, ক্লোরোফর্ম কি এটা, স্যাকারিন কি এটা, ডিডিটি কি, এই ফুল ফর্মটা পড়বে। সো দিস ইজ দ্য এন্টায়ার অ্যানালিসিস ফ্রম মাই সাইড। কেমন লাগলো অবশ্যই জানিও। এনরোল তোমরা যদি মানে করতে চাও তাহলে ডেফিনেটলি WBCS ব্যাচে এনরোল করতে পারো। এরপরের আমরা সিরিজে ফিজিক্স নিয়ে ডেফিনেটলি ডিসকাশন করব। অবশ্যই তোমরা জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো। এতদিন তোমরা হয়তো লুসেন্ট পড়েছো, বাট এতটা ডিটেলসে তোমরা